দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একটু আস্তে 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 একটু আস্তে। শিক্ষকদেরকে পুলিশ লাঠি মারছে, লাঠি দিয়ে মারছে, এরকম দেখা গেছে। না, আমার মনে হয় যদি সেরকম কিছু ঘটনা ঘটে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, এমন কোনো ঘটনা ঘটার কথা নয়। তবে আমরা খবর পেয়েছিলাম কিছু বিজেপি সিপিএম এর কিছু লোকজনকে তারা সেখানে পাঠিয়েছিল উচ্ছৃঙ্খলতা সৃষ্টির কারণে। আমি অনুরোধ করছি সবাইকে শান্ত থাকার জন্য। আমি বিশ্বাস রাখি এবং আমি আপনাদেরকে আবেদন জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন এবং তিনি যখন কথা দিয়েছেন, আগামী নিশ্চিত এই সমস্যার সমাধান হবে। কিন্তু আজকে এই ঘটনার উৎসস্থল যদি আপনারা দেখেন এবং ঘটনার প্রবাহ যদি লক্ষ্য করেন, এই ঘটনার পেছনে দায়ী থাকে সবচেয়ে বৃহৎভাবে দুজন ব্যক্তির নাম। একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনিও এই সিপিএম এর সাংসদ। তবে বুঝতে পারছেন যে সিপিএম এবং বিজেপি বাম রাম যৌথভাবে আজকে এই চাকরিহারাদের জন্য সর্ববৃহৎভাবে দায়ী। আমরা আজকে এই যে মিছিল, প্রায় 30,000 ছাত্র যুবদের মিছিল প্রমাণ করলো যে আজকে এই শিক্ষকদের পাশে ছাত্র যুবরা রয়েছে এবং আগামী দিন তাদের হয়ে লড়াই করার জন্য, আরো বৃহত্তরভাবে লড়াই করার জন্য ছাত্র যুবরা থাকবে। নিশ্চিতভাবে, যদি আমি এখন অব্দি জানি না, আমি এখানে মিছিলে ছিলাম, যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে তবে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতন করে প্রত্যেককে আগলে রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় চান না তার একজনও কেউ হোক। তবে এইটা ঘটনা আমি এক্ষুনি আপনাদের বলার সময়ই শুনলাম যে কিছু বিজেপি এবং সিপিএম যে শিক্ষকদের মধ্যে লোকজন পাঠিয়ে কিছু নোংরা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল, যেখানে এই গন্ডগোলটা সূত্রপাত হয়। তবে আমি এখনো জানি না, খোঁজ নেব। তবে বিশ্বাস থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে এই ঘটনা যা ঘটেছে তার নিশ্চিন্তে তিনি দেখবেন এবং যদি কেউ দোষী থাকে তার শাস্তি হবে। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিয়াঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ত্রিয়াঙ্কুর, আজকে আপনারা রাজপথে নেমেছেন এই দুর্নীতির প্রতিবাদে নেমে। আজ 26,000 যে চাকরি গেল তার জন্য দায়ী কারা? যদি দায়ী বলতে কেউ থাকে, সর্ববৃহৎ দায়ী দুজন ব্যক্তি, যার একজনের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজনের নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সিপিএম এর রাজ্যসভার সাংসদ। তো আপনি বুঝতে পারছেন যে এনারা দুজন মিলে যেই কেস করেছিলেন এবং কেসটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রথম দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনেকে মাসিয়া ভেবেছিলেন, কিন্তু পরবর্তীকালে বুঝলেন তিনি আসলে ধান্দাবাজ একজন ব্যক্তি। তো আজকে সেই ধান্দাবাজ ব্যক্তি এবং সিপিএম বিজেপির এই যৌথ উদ্যোগে এদের চাকরি গেল। তবে আমরা বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, নিশ্চিতভাবে যারা যোগ্য প্রার্থী তারা একজনও বা তাদের পরিবারের একজনও যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। আপনি দুজনকে দায়ী করছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একজন আইনজীবী, একজন বিচারপতি, তিনি বিচার করেছেন, একজন মামলা লড়েছেন। যারা দুর্নীতিরা করলো, যাদের হাত দিয়ে দুর্নীতি সংগঠিত হলো, তারা কি দায় এড়াতে পারে? প্রথম কথা আমি বলি যে আজকে যে বিচারপতি দুদিন পর বিচার দেওয়া, দুদিন পর বিজেপি ঝান্ডা ধরে, তার বিচারের মোটিভটা কি বোঝা যায়। আর বিজেপি এই ক্ষেত্রে প্রথম না, আগেও এরকম বড় বড় জাজমেন্ট যারা দিয়েছেন, তারা জাজমেন্ট শেষ হওয়ার পর তারা অনেকে প্রি রিটায়ারমেন্ট নিয়ে তারা বিজেপির বিভিন্ন পদে বসেছেন। আর আজকের এই বিকাশবাবুদের মতন আইনজীবীরা যারা প্রতি মুহূর্তে থাকেন, বাংলার যদি কোনো রিক্রুটমেন্ট হয় সবার আগে সেই রিক্রুটমেন্ট আটকানো, বাংলার কেউ চাকরি পেলে সেটাকে আটকানো। এরা প্রতি মুহূর্তে যেইভাবে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আজকে ছাত্র যুবরা পথে নেমেছেন। আমরা বিশ্বাস রাখি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, বিশ্বাস রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। আগামী দিন লড়াই সংগ্রাম চলছে, চলবে। যাদের চাকরি গেল তাদের আজকে সমাধান কোথায়? তাদের পেটে ভাত জুটবে কি করে? দেখুন, এর দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আস্থা রাখুন, এবং আমরা বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি কাউকে কথা দিয়ে কথা রাখেননি, এমন হয়নি। আগামী দিনেও তিনি সেই কথা রাখবেন। সামনের বছর বিধানসভা নির্বাচন রয়েছে। এই যে 26,000 মানুষ, তাদের যে পরিবার তাদের সঙ্গে জড়িত, ধরা যায় 4-5 লাখ অন্তত মানুষ এফেক্টেড হচ্ছে। ফলে সামনের বছর বিধানসভা ভোটে কি শাসক দলের ভোট বাক্সে এটা প্রভাব পড়বে? না, শাসক দলের ভোট বাক্সে প্রভাব পড়ার কোনো ব্যাপারই নেই। কারণ বাংলার মানুষ জানেন যে এর পেছনে যদি কেউ দায়ী থাকে, তার মধ্যে একজন বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, আরেকজন সিপিএম এর সাংসদ বিকাশ ভট্টাচার্য। এবার বিজেপির নিশ্চিতভাবে যা বর্তমান পরিস্থিতি, তারা বিলো 30 চলে আসবে। আর সিপিএম তো এমনিই শূন্য, তাদের আর নাবার মতন কোনো জায়গা নেই। তবে এইটুকুনি বলতে পারি, সিপিএম এর ভোট 5%-ও কমে চলে আসবে, আর বিজেপির আসন সংখ্যা 30-এর কমে নেমে যাবে। অসংখ্য ধন্যবাদ। কথা বললাম ত্রিয়াঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি।
তারা আজকে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে আজকে রাজপথে মিছিল হয়েছে। আজকে কলকাতা শহরে আজকে কলেজ স্কোয়ার থেকে শুরু করে ডোরিনা ক্রসিং পর্যন্ত আজকে মিছিলে পা মিলিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। তৃণমূলের যুব সভানেত্রী সায়ন ঘোষ থেকে শুরু করে যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং তারা আজকের দিনে দাঁড়িয়ে এই 26,000 চাকরি যাওয়ার পেছনে দায়ী করছেন দুজনকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপিতে নাম লিখিয়েছেন। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে আঙুল তোলা হচ্ছে, পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা এবং আইনজীবী তার দিকেও আঙুল তোলা হচ্ছে, যেটা অভিযোগ করা হচ্ছে যে এই ষড়যন্ত্রের ফলে অর্থাৎ সিপিএম এবং বিজেপির যৌথ ষড়যন্ত্রের ফলে 26,000 মানুষের চাকরি গেছে বলে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের মঞ্চ থেকে। ক্যামেরা পার্সন লিসন লোদের সঙ্গে রাজেশ শাহ, আজ তাক বাংলা, কলকাতা। না, আমার মনে হয় যদি সেরকম কিছু ঘটনা ঘটে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এমন কোনো ঘটনা ঘটার কথা নয়। তবে আমরা খবর পেয়েছিলাম কিছু বিজেপি সিপিএম এর কিছু লোকজনকে তারা সেখানে পাঠিয়েছিল উশৃঙ্খলতা সৃষ্টির কারণে। আমি অনুরোধ করছি সবাইকে শান্ত থাকার জন্য। আমি বিশ্বাস রাখি এবং আমি আপনাদেরকে আবেদন জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন এবং তিনি যখন কথা দিয়েছেন, আগামী নিশ্চিত এই সমস্যার সমাধান হবে। কিন্তু আজকে এই ঘটনার উৎসস্থল যদি আপনারা দেখেন এবং ঘটনার প্রবাহ যদি লক্ষ্য করেন, এই ঘটনার পেছনে দায়ী থাকে সবচেয়ে বৃহৎভাবে দুজন ব্যক্তির নাম। একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনিও এই সিপিএম এর সাংসদ। তবে বুঝতে পারছেন যে সিপিএম এবং বিজেপি বাম রাম যৌথভাবে আজকে এই চাকরি হারাদের জন্য সর্ববৃহৎভাবে দায়ী। আমরা আজকে এই যে মিছিল, প্রায় 30,000 ছাত্র যুবদের মিছিল প্রমাণ করলো যে আজকে এই শিক্ষকদের পাশে ছাত্র যুবরা রয়েছে এবং আগামী দিন তাদের হয়ে লড়াই করার জন্য, আরো বৃহত্তরভাবে লড়াই করার জন্য ছাত্র যুবরা থাকবে। কিন্তু লাথি মারা এই বিষয়টা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। নিশ্চিতভাবে, যদি আমি এখন অব্দি জানি না, আমি এখানে মিছিলে ছিলাম, যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে তবে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতন করে প্রত্যেককে আগলে রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় চান না তার একজনও কেউ হোক। তবে এইটা ঘটনা আমি এক্ষুনি আপনাদের বলার সময়ই শুনলাম যে কিছু বিজেপি এবং সিপিএম যে শিক্ষকদের মধ্যে লোকজন পাঠিয়ে কিছু নোংরা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল, যেখানে এই গন্ডগোলটার সূত্রপাত হয়। তবে আমি এখনো জানি না, খোঁজ নেব। তবে বিশ্বাস রাখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে এই ঘটনা যা ঘটেছে তার নিশ্চিন্তে তিনি দেখবেন এবং যদি কেউ দোষী থাকে তার শাস্তি হবে। না, আমার মনে হয় যদি সেরকম কিছু ঘটনা ঘটে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এমন কোনো ঘটনা ঘটার কথা নয়। তবে আমরা খবর পেয়েছিলাম কিছু বিজেপি সিপিএম এর কিছু লোকজনকে তারা সেখানে পাঠিয়েছিল উশৃঙ্খলতা সৃষ্টির কারণে। আমি অনুরোধ করছি সবাইকে শান্ত থাকার জন্য। আমি বিশ্বাস রাখি এবং আমি আপনাদেরকে আবেদন জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন এবং তিনি যখন কথা দিয়েছেন, আগামী নিশ্চিত এই সমস্যার সমাধান হবে। কিন্তু আজকে এই ঘটনার উৎসস্থল যদি আপনারা দেখেন এবং ঘটনার প্রবাহ যদি লক্ষ্য করেন, এই ঘটনার পেছনে দায়ী থাকে সবচেয়ে বৃহৎভাবে দুজন ব্যক্তির নাম। একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনিও এই সিপিএম এর সাংসদ। তবে বুঝতে পারছেন যে সিপিএম এবং বিজেপি বাম রাম যৌথভাবে আজকে এই চাকরি হারাদের জন্য সর্ববৃহৎভাবে দায়ী। আমরা আজকে এই যে মিছিল, প্রায় 30,000 ছাত্র যুবদের মিছিল প্রমাণ করলো যে আজকে এই শিক্ষকদের পাশে ছাত্র যুবরা রয়েছে এবং আগামী দিন তাদের হয়ে লড়াই করার জন্য, আরো বৃহত্তরভাবে লড়াই করার জন্য ছাত্র যুবরা থাকবে।